Hello everyone, welcome everyone to our medical and varsity admission program. কেমন? So তোমরা যেখানে আছো ঝটপট চলে আসো। যেখানে আছো ঝটপট চলে আসো, মেনশন করে দাও। যারা আসছো এক অপরকে মেনশন করে দাও, ঠিক আছে? যারা আসছো এক অপরকে মেনশন করে দাও। যারা আসছো এক অপরকে মেনশন করে দাও। Okay. All right. So I hope it's clear. কেমন? I hope এটা ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের। কেমন? সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হও। ওকে, খাতা কলম নিয়ে প্রস্তুত হও একটু প্রত্যেকেই, ঠিক আছে? সবাই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি 5টা মিনিট অপেক্ষা করব। আমাদের এখানে শুধুমাত্র এই গ্রুপটাতে শুধুমাত্র যারা আমাদের অ্যাডমিটেড স্টুডেন্ট রয়েছে, যারা আমাদের এই প্রোগ্রামটাতে আছো, তাদেরকেই আমরা ইনক্লুড করেছি। কেমন? সো প্রত্যেকেই চলে আসো ঝটপট, প্রত্যেকেই ঝটপট চলে আসো। কেমন? প্রত্যেকেই চলে আসো, আমাদেরকে জয়েন করো। প্রত্যেকেই চলে আসো এবং আমাদেরকে জয়েন করো, ঠিক আছে? ওকে, প্রত্যেকেই চলে আসো এবং জয়েন করো আমাদের সাথে, ঠিক আছে? প্রত্যেকেই চলে আসো এবং জয়েন করো আমাদের সাথে। প্রত্যেকেই চলে আসো এবং আমাদের সাথে জয়েন করো। ওকে, ওকে। সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে তৌহিদ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু প্রত্যেকে কমেন্ট করে জানাও প্রথমে যে তোমাদের প্রত্যেকের ডিভাইসে, কেমন, প্রত্যেকের স্মার্টফোনে বা ল্যাপটপে বা যে ডিভাইস ইউজ করছোই না কেন, কেমন, প্রত্যেকের কাছে বোর্ডের লেখা এবং আমার আওয়াজ কেমন দুটোই ক্লিয়ার কিনা একটু জানাও। কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা। প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা। প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা। ওকে, প্রত্যেকেই একটু কমেন্ট করে জানাও যে তোমাদের ডিভাইস থেকে সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা। জানাও যে প্রত্যেকের সাউন্ড এবং ভিউ দুটোই ক্লিয়ার কিনা। প্লিজ লেট মি নাও, একটু জানাও। ক্লিয়ার, দ্যাটস গ্রেট, গ্রেট, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড অ্যান্ড ভিউ ক্লিয়ার। অলরাইট, অলরাইট। সো যারা আসেনি তাদের জন্য আমরা 2 মিনিট অপেক্ষা করছি। কেমন? যারা এখনো আসেনি তাদের জন্য আমরা 2 মিনিট অপেক্ষা করব, আর 2টা মিনিট অপেক্ষা করব, ঠিক আছে? অলরাইট, ক্লিয়ার। আলমা বলছে ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম ভাইয়া সাইদা তাসলিম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অল ক্লিয়ার। তাসনিয়া নওশিন, সম্রাট, ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, দ্যাটস গ্রেট। সো যারা এখনো পর্যন্ত আমাদের লাইভে উপস্থিত হতে পারোনি, কেমন, তারা আশা করি দ্রুত আমাদের মধ্যে এসে পড়বা, ঠিক আছে? সো
দেখো আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াতে যাচ্ছি তোমরা বোর্ডেই দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি নিড NEED নিড কেমন। সো আসো নিডের ব্যাপারটা কীরকম আমরা একটু দেখি। দেখো বেসিক্যালি নিড এর পরে কেমন আমরা সাধারণত নিডের পরে ইনফিনিটিভ বসিয়ে থাকি INFINITIVE নিডের পরে ইনফিনিটিভ বসিয়ে থাকি, অথবা নিডের পরে আমরা জেরান্ড বসিয়ে থাকি। ঠিক আছে, একটু খেয়াল করবা নিড এটা একটা ভার্ব কেমন, এই নিড ভার্বের পরে আমরা কখনো কখনো ইনফিনিটিভ বসিয়ে থাকি, আবার কখনো কখনো আমরা জেরান্ড বসিয়ে থাকি। ঠিক আছে, সো আমি দুটো সেন্টেন্স লিখবো এখন কেমন। একটা সেন্টেন্সে দেখা যাবে যে নিডের পর আমি ইনফিনিটিভ ইউজ করব, এবং আরেকটা সেন্টেন্সে দেখা যাবে আমি নিডের পরে আইএনজি অর্থাৎ জেরান্ড ইউজ করব। দেখো আমি বললাম যে তোমার ধরো কি আমি বললাম যে রাফা, খেয়াল করবে রাফা needs to buy a pen. Rafa needs to buy a pen. Okay, fine. এবার ধরো কি আমি বললাম যে the phone needs repairing. REPAIRING. কেমন, আমি একটু দেখে আসি যে ভিউটা ক্লিয়ার কিনা এবং পুরোটা আসছে কিনা। দ্যাটস গ্রেট, পুরোটাই আসছে কেমন। সো এবার আসো আমি আসলে যেটা বোঝাতে যাচ্ছি তোমাদেরকে, দেখো রাফা নিডস টু বাই আ পেন, আবার হচ্ছে দ্য ফোন নিডস রিপেয়ারিং। সো আমরা দেখলাম যে এখানে নিডস ভার্ব আছে এবং তারপর আমরা ইনফিনিটিভ ইউজ করলাম, মানে 2 প্লাস ভার্ব। কিন্তু আচ্ছা আমি একটু নাম্বার দিয়ে দিই, 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স। আর 2 নম্বর সেন্টেন্সে দেখা যাচ্ছে আমি নিড ভার্বটা ইউজ করেছি, ঠিক আছে, কিন্তু নিডের পরে যে ভার্বটা আমি ইউজ করেছি মানে রিপেয়ার, সেটা আমি রিপেয়ারিং অর্থাৎ জেরান্ডিয়াল ফরম্যাটে লিখেছি কেমন। সো দেখো এখন ঘটনা হচ্ছে যে ভাইয়া 1 নম্বর সেন্টেন্সে নিডের পরে ইনফিনিটিভ কেন, আর 2 নম্বর সেন্টেন্সে নিডের পরে আইএনজি কেন। কেমন, একদম সহজ ব্যাপারটা দেখো। রাফা, আমার এখানে সাবজেক্টটা হচ্ছে কি রাফা। সো রাফা একটা পার্সন, ঠিক না, রাফা একটা মেয়ের নাম বা রাফা একটা ছেলের নাম, ঠিক আছে। সো রাফা হচ্ছে একটা প্রাণী বা একটা মানুষ, তাই না। তার মানে অ্যানিমেট অর্থাৎ যার প্রাণ আছে, অর্থাৎ তোমার সাবজেক্টের জায়গায় যখন অ্যানিমেট কিছু বসবে মানে প্রাণ আছে এমন কিছু বসবে কেমন, বা কোনো ব্যক্তির নাম বসবে বা কোনো ব্যক্তি যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা নিজের পরে ইনফিনিটিভ বসাবো, ঠিক আছে। কিন্তু 2 নম্বর সেন্টেন্সটাতে দেখো আমি দেখতে পাচ্ছি আমার সাবজেক্টের জায়গায় আছে, দেখো সাবজেক্টের জায়গা, এখানেও আমি সাব লিখে রাখি, এখানে আমার সাবজেক্টের জায়গায় দেখতে পাচ্ছি কি দ্য ফোন। সো ফোন, স্মার্টফোন, ফোনের কিন্তু কোনো প্রাণ নেই না, তাহলে ফোন হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ একটা নিষ্প্রাণ বা প্রাণহীন বস্তু, ঠিক না। অর্থাৎ সাবজেক্টের জায়গায় যখন কোনো ইনঅ্যানিমেট ফ্যাক্ট বা ইনঅ্যানিমেট অবজেক্ট বসবে তখন আমরা নিডসের পরে আইএনজি ব্যবহার করব, মানে জেরান্ড, ঠিক আছে। তাহলে আমি আরেকটু রিপিট করে দিই। 1 নম্বর সেন্টেন্সে দেখা যাচ্ছে যে সাবজেক্টের জায়গায় রাফা আছে বা রাফি, কেমন, রাফা রাফি এগুলো কি নাম, তো কার নাম, এগুলো কোনো ব্যক্তির নাম বা কোনো পার্সনের নাম, ঠিক আছে। সো যখন সাবজেক্টের জায়গায় কোনো কিছু অ্যানিমেট থাকবে তখন নিডস ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, ঠিক আছে, মানে 2 প্লাস ভার্ব ইউজ করব, ওকে। আর যখন আমরা দেখবো যে সাবজেক্টের জায়গায় ইনঅ্যানিমেট কিছু আছে মানে নিষ্প্রাণ বা প্রাণহীন কিছু আছে তখন নিডসের পরে আমরা আইএনজি ব্যবহার করব। সো এই ডিফারেন্সটা প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার করে জানাও। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার বা ভাইয়া পুরো কনসেপ্টটা ক্লিয়ার এবং আমরা বুঝতে পেরেছি। আমি একটু তোমাদের কমেন্ট সেকশন চেক করে আসি কেমন। সো আই এম গোইং টু চেক ইউর কমেন্টস।
কেমন? যদি কেউ না বুঝে থাকো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কনফার্ম করবে। ব্লার, আচ্ছা আমরা তাহলে 5টা মিনিট অপেক্ষা করি ব্লারটা ঠিক হওয়ার জন্যে, ঠিক আছে? আমরা 5 মিনিট ভুলে বলে ফেলছি, একটু দেখি আমরা 2-1 মিনিট অপেক্ষা করি ব্লারটা যাতে ক্লিয়ার হয়। কেমন? জাওয়াত বলছে বুঝছি ভাইয়া। আচ্ছা, যারা বুঝছি ভাইয়া বলতেছ তাদের ওখানে কি ভিউ ক্লিয়ার কিনা একটু জানাও তো। শিউলি চক্রবর্তী, বুঝছি। যারা রেসপন্স করছো যে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, কেমন, তারা একটু আমাকে জানাও যে তোমাদের ওখানে ভিউটা ক্লিয়ার কিনা। জান্নাতুল তাসনিয়া বলছে ভাইয়া বুঝি নাই স্যার, আরেকবার। জান্নাতুল তাসনিয়া, তোমার জন্য আমি বলছি তুমি বোর্ডের দিকে তাকাও। কেমন? বোর্ডের দিকে তাকাও, দেখো দেখো যে কি লেখা আছে, রাফা। কেমন? হ্যাঁ, যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বুঝাচ্ছি, যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বুঝাচ্ছি। কেমন? তোমরা একটা কাজ করো, যারা বুঝো নাই তারা আগে পুরো জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। কেমন? যারা বুঝো নাই তারা আগে একটি স্ক্রিনশট নিয়ে রাখো। আমি বুঝছি কেন এটা ব্লার হচ্ছে। ওকে, ওকে, সো আমার এখন ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার কিনা একটু দেখো। এখন ক্লিয়ার, আই থিঙ্ক এখন ক্লিয়ার। ওকে, I think it's clear now. I think it's clear now. ওকে, আমার মনে হয় এখন ক্লিয়ার আছে। ওকে, কেমন? এখন ক্লিয়ার কিনা দেখো তো, এখন ক্লিয়ার কিনা দেখো। আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার। একটু জানাও ক্লিয়ার কিনা, জানাও। ওকে, গ্রেট। সো আমার মনে হয় এখন ক্লিয়ার, আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার। দ্যাটস গ্রেট। সো দেখো, আমি আরেকবার বুঝাই তোমাদের জন্যে। দেখো, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি। লেটস সি, এখানে আছে কি রাফা। আমরা দেখবো কি, আমরা দেখবো যে নিজের পরে ভার্ব ইনফিনিটিভ হয়, আবার নিজের পরে জেরান্ড বসে। মানে জেরান্ড মানে ভার্ব উইথ আইএনজি, আর ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্ব। সো নিজের পরে কখন 2+ ভার্ব হয় আর নিজের পরে কখন ভার্ব উইথ আইএনজি হয় সেটা দেখবো আমরা, ঠিক আছে? যখন আমার সাবজেক্টের জায়গায় কোনো ব্যক্তি থাকবে, লাইক কোনো নাম, যেমন কি রাফা, রাফি, কেমন, কাফি, শাফি, নাফি। ওকে, সো এগুলো কোনো নাম, অর্থাৎ এনিমেট কেউ কিছু। এনিমেট মানে হচ্ছে যার প্রাণ আছে। সো সাবজেক্টের জায়গায় যখন এনিমেট কিছু থাকবে, তখন নিড এ ভার্বটার পরে যে ভার্বটা বসে সেটা ইনফিনিটিভ হবে, অর্থাৎ 2+ ভার্ব হবে। যেমন কি রাফা নিডস টু বাই আ পেন। তারপর দেখো নাম্বার 2। নাম্বার 2তে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের জায়গায় আছে দ্য ফর্ম, অর্থাৎ এখানে ইনএনিমেট একটা বস্তু, মানে অসার বা প্রাণহীন একটা বস্তু সাবজেক্ট হিসেবে আছে। তখন কিন্তু আমরা নিডসের পরে ইনফিনিটিভ ব্যবহার করব না, তখন আমাদের নিডসের পরে ব্যবহার হচ্ছে ভার্ব উইথ আইএনজি। তাহলে দেখো দ্য ফোন নিডস রিপেয়ারিং। এখন ক্লিয়ার কিনা জানাও আমাকে। ইজ ইট ক্লিয়ার নাও? এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এখন বুঝতে পারছো কিনা একটু জানাও। যারা এতক্ষণ বলেছিলে যে বুঝতে পারোনি, তারা আমাকে একটু কনফার্ম করো যে এখন বুঝতে পেরেছো কিনা, এখন ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, এখন ক্লিয়ার কিনা। একটু আমাকে জানাও যারা এতক্ষণ
বলছো যে মানে বুঝে নাই বা বুঝো নাই, তা আমাকে একটু জানাও যে এখন ক্লিয়ার কি না। ইজ ইট ক্লিয়ার নাও? ইজ ইট ক্লিয়ার নাও? Is it clear now? Clear. All right. Fine. এখন আমি তোমাদেরকে একটা মজার জিনিস বলি। দেখো, নিডসের পরে ভার্ব উইথ আইএনজি যখন থাকে তখন এটা আসলে মিন করে প্যাসিভ। এটা মিন করে কি বলতো? প্যাসিভ মিন করে। অর্থাৎ দ্য ফোন নিডস রিপেয়ারিং কথাটার মানে হচ্ছে দ্য ফোন নিডস টু বি repaired. Clear? The phone needs repairing কথার মানে হচ্ছে the phone needs to be repaired. অর্থাৎ মূল কথা হচ্ছে needs এর পরে verb with ing মিন করে কি? প্যাসিভ ভয়েস। ঠিক আছে? অর্থাৎ তখন যদি আমরা needs এর পরে রিপেয়ারিং কথাটাকে ভাঙি তখন আমরা ফরম্যাটটা পাই এরকম, to be repaired. আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি না? ভেরি গুড। যে রিপেয়ারিং ক্যান ইউজ টু বি রিপেয়ার্ড। ফারহান, আমি বুঝিয়েছি এখন এই মাত্র ব্যাপারটা, কেমন? দ্যাটস গ্রেট। সো আই হোপ এটা সবাই বুঝছো। তাহলে আমি আরেকবার বলি, দ্য ফোন নিডস রিপেয়ারিং। কেমন? সো যখন আমরা নিডসের পরে ভার্ব উইথ আইএনজি অর্থাৎ জেরান্ড ব্যবহার করি তখন কিন্তু এটা বেসিক্যালি কি মিন করে? প্যাসিভ মিন করে। কারণ ফোন তো আসলে নিজেকে নিজে রিপেয়ার করবে না, ফোনটা রিপেয়ার করাতে হবে। তার মানে দ্য ফোন নিডস রিপেয়ারিং কথাটার মানে হচ্ছে দ্য ফোন নিডস টু বি রিপেয়ার্ড। Is that clear now? I hope সবাই বুঝছো। I hope সবাই বুঝছো ব্যাপারটা, কেমন? I hope তোমরা প্রত্যেকেই বুঝছো ব্যাপারটা। আমি কি মুছে দিব? সবাই বুঝছো কিনা একটু রেসপন্স করো যে সবাই বুঝছো কিনা। সবাই একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা। প্লিজ লেট মি নো, আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। ইজ ইট ক্লিয়ার টু অল? সোনামণিরা কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। ওকে ফাইন। সো আমি মুভ অন করছি, আমি এর পরেরটাতে চলে যাচ্ছি। কেমন? এরপরে আমি চলে যাচ্ছি। দেখো, এরপর আমি আজকে যে জিনিসটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আমি আবারও একটু বলি, এমবেডেড কোয়েশ্চেন। ঠিক আছে? আর একটু বলি আমি, এমবেডেড কোয়েশ্চেন। ঠিক আছে? What is it? Embedded question. দেখো, এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের ব্যাপারে এখানে ফরম্যাটটা ইম্পর্টেন্ট, এমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে বুঝাই যে এমবেডেড কোয়েশ্চেন কি। প্রথমে এই ওয়ার্ডটা, এই কোয়েশ্চেন ওয়ার্ডটার দিকে ফোকাস করো, এই ওয়ার্ডটাতে ফোকাস করো, কোয়েশ্চেন। তাহলে এমবেডেড কোয়েশ্চেনে কিন্তু এক ধরনের কোয়েশ্চেন। কেমন? আমি আবারও বলি, এমবেডেড কোয়েশ্চেনে কিন্তু এক ধরনের কোয়েশ্চেন। কেমন? তো এমবেডেড কোয়েশ্চেন কথাটার মানে হচ্ছে এই কোয়েশ্চেনটা একা একা থাকে না, এটা অন্য আরেকটা কোয়েশ্চেনের সাথে জয়েন থাকে, নয়তো বা কোনো একটা স্টেটমেন্টের সাথে জয়েন থাকে। দ্যাট মিনস এমবেডেড কোয়েশ্চেন সমান সমান, এটা সবাই লিখবা, এমবেডেড কোয়েশ্চেন সমান সমান হচ্ছে কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেন, এরকম হতে পারে, অথবা স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন। একদম সহজ একটা স্ট্রাকচার, এই জিনিসটাকে সবাই লিখে ফেলো। কেমন? এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে কি? এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেন অথবা স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন। লেখা হয়ে যায়, কমেন্ট করবা ডান। সবার লেখা হয়ে গেলে ডান কমেন্ট করবা। এই জিনিসটা প্রত্যেকে লিখো আগে। সবার যদি লেখা হয়ে যায় কমেন্ট করবা ডান। ঠিক আছে? এই জিনিসটা প্রত্যেকের লেখা হয়ে গেলে প্রত্যেকে কমেন্ট করবা ডান। ভেরি গুড, ডান।
ডান, দ্যাটস গ্রেট, ডান। ওকে, প্রত্যেকের লেখা হয়ে গেলে কমেন্ট করো যে ডান। ডান। দ্যাটস গ্রেট, ডান লিখো সবাই, ঠিক আছে। That's great, done. Okay, fine. So আসো এখন আমি তোমাদেরকে স্ট্রাকচারটা বুঝাই। কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেন আর স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন, ঠিক আছে। আর তুমি কোয়েশ্চেন প্লাস কোয়েশ্চেনটা বুঝাই। যেমন ধরো আমি বললাম কি, ডু ইউ নো, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। ডু ইউ নো, এটা একটা কোয়েশ্চেন। এরপর ধরো আরো একটা কোয়েশ্চেন আর বললাম কি, what does he like? Where does he like? So দেখো এখানে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে ডু ইউ নো আর একটা হচ্ছে হোয়াট ডাজ হি লাইক। খেয়াল করো, একটা হচ্ছে ডু ইউ নো আর একটা হচ্ছে হোয়াট ডাজ হি লাইক। কেমন? সো ডু ইউ নো একটা কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি লাইক একটা কোয়েশ্চেন। যখন আমরা এই কোয়েশ্চেনটার সাথে এই কোয়েশ্চেনটা যোগ করব তখন সেটা হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে দেখো, আমার ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে সেটা ইনট্যাক্ট থাকবে, অর্থাৎ আমি লিখব ডু ইউ নো, দ্যাটস ফাইন, কারেক্ট। ডু ইউ নো হোয়াট ডাজ হি লাইক, এই সেন্টেন্সটা যখন আমি লিখব, এই কোয়েশ্চেনটা যখন আমি লিখব তখন এখান থেকে তোমার অক্সিলারি ভার্বটা চলে যাবে। কেমন? এখানে কি ছিল? অক্সিলারি ভার্বটা ছিল ডাজ, তাই না? তাহলে যেহেতু ডাজ আছে তখন এখানে মেন ভার্বটা লাইক না হয়ে হবে লাইকস, অর্থাৎ তখন হয়ে যাবে ডু ইউ নো হোয়াট, ডাজ কিন্তু কেটে গেল, তারপর হচ্ছে সাবজেক্ট হোয়াট হি, এই যে লাইক আছে না, লাইকের অক্সিলারি ভার্ব কি ছিল বলো তো? ডাজ ছিল, তাহলে লাইকটা হবে কি? লাইকস। ডু ইউ নো হোয়াট হি লাইকস, যেহেতু এটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। সো দেখো আমি আবারও বুঝাচ্ছি, ডু ইউ নো একটা কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি লাইক আর একটা কোয়েশ্চেন। এই দুটো কোয়েশ্চেনকে আমি যখন একসাথে যোগ করে দিব তখন এটা হয়ে যাবে এমবেডেড কোয়েশ্চেন। সো এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার প্রথম কোয়েশ্চেনটা ইনট্যাক্ট থাকবে, যেমন কি ডু ইউ নো ইনট্যাক্ট আছে। পরবর্তী কোয়েশ্চেনটা যখন আমি যোগ করবো এটার সাথে তখন কিন্তু এই সেকেন্ড কোয়েশ্চেনটার অক্সিলারি ভার্বটা এখান থেকে উঠে যাবে। কেমন? উঠে গেল ডাজ, তাহলে হইল কি ডু ইউ নো হোয়াট হি, তারপর লাইকটা হয়ে যাবে লাইকস। কেন বলতো? কারণ আমার অক্সিলারি ভার্বটা ছিল ডাজ, সেখানে হয়ে গেল কি লাইকস। এটা যদি ডিড থাকতো মানে পাস্ট টেন্সে থাকতো তখন এটা হয়ে যেত লাইকড, LIKED, লাইকড। কথা বোঝা গেছে? সো আসো এবার আমি একটু তোমাদের কমেন্টগুলো চেক করি যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, কমেন্ট বুঝতে পারছো? একটু আমাকে কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। প্লিজ লেট মি নো, একটু জানাও। একটু জানাও। একটু জানাও ক্লিয়ার কিনা। দ্যাটস গ্রেট। একজন বলছে জি স্যার, ইয়েস স্যার, বুঝছি, ক্লিয়ার স্যার, দ্যাটস গ্রেট। বাকিরা কোথায়? বুঝছি ভাইয়া, দ্যাটস গ্রেট। ওকে, পান্থ এতক্ষণ পর আসছো তুমি, ওয়েলকাম, ঠিক আছে। জান্নাতুল তাসনিয়া, বুঝছি স্যার। আলমাজারিন, বুঝছি। সম্রাট রুবায়েত, বুঝছি। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো, এবং বুঝে থাকলে তোমরা একটি স্ক্রিনশট নিয়ে ফেলো। স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা আমাদের কমেন্ট করো। কেমন? স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা কমেন্ট করো, ঠিক আছে। প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা কমেন্ট করো। কেমন? প্রত্যেকেই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা কমেন্ট করো। দ্যাটস গ্রেট।
স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এটা কমেন্ট করো, ঠিক আছে? অলরাইট, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে এটা কমেন্ট করো, ঠিক আছে? সো আমি এটা মুছে দিচ্ছি। এখনো কেউ কমেন্ট করো না স্ক্রিনশট নিয়ে? আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখব স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন। স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন, দেখো সরি, আমরা এখন দেখব স্টেটমেন্ট প্লাস কোয়েশ্চেন। সো দেখো, স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? স্টেটমেন্ট মানে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বলি স্টেটমেন্ট, আর কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলি কোয়েশ্চেন। আমি একটু রিপিট করে দিই দিকে। স্টেটমেন্ট বলতে বোঝায় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর কোয়েশ্চেন বলতে বোঝায় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সো এখন আসলে ধরো কি তুমি বললা যে I don't know, এটা একটা স্টেটমেন্ট, কেমন? ওকে, তারপর ধরো একটা কোয়েশ্চেন আসলো যে এরকম, what does he like, এটা একটা কোয়েশ্চেন। তাহলে খেয়াল করো, স্টেটমেন্ট